ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন মাদ্রাসার ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলুস সালিহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কুরআনুল কারীমের এই আয়াতটি সূরাতুল হামিম সিজদা। আল্লাহ পাক মূলত এই কোরআনের আয়াতের কারিমা থেকে যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যে স্পষ্ট প্রমাণিত হয় যে দাওয়াতের কাজ সর্বপ্রথম এবং সর্বশেষ সকল পর্যায়ে চালিয়ে যেতে হবে। গণকা উত্তরপাড়া সামাজিক কল্যাণ যুব সংঘের উদ্যোগে যে আজকের এই আয়োজনটি উপস্থাপন করেছেন, তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। দাওয়াত সর্বপর্যায়ে ছড়িয়ে দেওয়ার অন্যতম এবং প্রাধান্যতম আরও একটি অঙ্গ হচ্ছে ইসলামী সংস্কৃতি। আপনারা জানেন যে দাওয়াতের বিভিন্ন দিক বিভাগ আছে, বিভিন্ন উপায়ে আমরা এই দাওয়াতের কাজ করে থাকতে পারি। তার মধ্যে ইসলামী সংস্কৃতি এ অন্যতম প্রধানতম অঙ্গ। এই ইসলামী সংস্কৃতি মূলত আমাদের জীবন বিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক সময় এই জায়গা করে নেয়। ইসলামী সংস্কৃতি সেই আবহমান কাল থেকে যুগে যুগে আমরা তার প্রাদুর্ভাব দেখতে পাই। ইসলামের মর্মকথা ইসলামী সংস্কৃতির মাধ্যমেই তার প্রকাশিত হইতে পারে। নাত, গজল, হামদে বারি তাআলা, এভাবে বিভিন্নভাবে এই ইসলামের মর্মকথাকে সমাজের মধ্যে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। আমরা মুসলমান, ইসলাম আমাদের জন্য অপরিহার্য বিষয়। জীবন বিধান হিসাবে ইসলামকে প্রত্যেকটি মানব জীবনে তার প্রতিটি দিক বিভাগে এর বাস্তবায়ন অবশ্যই জরুরি। তাই তো কোরআনে আল্লাহ পাক সুন্দরভাবে বলেছে যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আর যারা আয়োজন করেছেন, তারা অবশ্যই সমাজের এই মূল চর্চাকে, এই ইসলামী চর্চাকে আরও এক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য অত্র এলাকায় আপনারা ভূমিকা যে রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ না দিলে পারা যায় না। অবশ্যই আপনারা সামনে এগুলো কাজ আরও এগিয়ে নেবেন। এর মধ্যে মানুষ হচ্ছে সামাজিক জীব। এই সমাজে মানুষ সমাজকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না, যার কারণে মানব তার মানবিক দিক থেকে মানবতার সর্বোচ্চ যে বিষয়টা, সেটা হচ্ছে মানবিক দিক। এই মানবিক দিক যার জাগ্রত রয়েছে, সে সমাজের প্রত্যেকটি দিক বিভাগে কাম করতে পারে। এইরকম ইসলামী চর্চাকে সমাজে বাড়িয়ে নিতে এবং প্রতিষ্ঠা করতে এইরকম ইসলামী সংস্কৃতি দরকার আছে। আর এই যে যুব সংগঠন যারা এটা আয়োজন করেছে, তারা মহতী এবং খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। আমি আশা করি সামনে তারা তাদের এই কাজকে আরও বেগবান করবেন এবং দায় এবং কায়েম রাখবেন।
যাতে করে সমাজ, এলাকা, রাষ্ট্র, সর্বোপরি মুসলিম জাতি সহ অন্যান্য জাতিরা উপকৃত হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমি সালাম ও শুভেচ্ছার মাধ্যমে আপনাদেরকে সাদরে গ্রহণ করে এই অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।